أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تؤثر وتمم بالخير صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব কোন অসুখে কেমন শাকসবজি উপকারী। আসলে ভবিষ্যতের চিকিৎসক রোগীকে ওষুধ না দিয়ে তাকে শেখাবেন শরীরের যত্ন নেয়া, সঠিক খাদ্য নির্বাচন, রোগের কারণ নির্ণয় ও তা প্রতিরোধের উপায়। টমাস আলভা এডিসন, মার্কিন আবিষ্কারক এডিসন যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজ বাস্তব রূপ ধারণ করেছে। তবে শরীরের যত্ন, খাদ্যাদি বিচার ও রোগ ঠেকানোর ব্যাপারে আমরা এখনো তেমনটা সচেতন নই। রোগ সম্পর্কে জানা থাকলে এবং খাদ্য সম্পর্কে জ্ঞান থাকলে সহজেই রোগকে নিয়ন্ত্রণ করা যায়, এমনকি প্রতিরোধও করা যায়। এজন্য প্রয়োজন খাদ্য সম্পর্কে সচেতনতা। জেনে নিন নানান স্বাস্থ্য সমস্যার সমাধানে শাকসবজির অবদান। ডায়াবেটিস রোগের প্রকোপ দিনকে দিন বেড়েই চলছে। এই রোগে কার্বোহাইড্রেট সমৃদ্ধ বেশি খাওয়া চলে না। যেমন নিম পাতা, হেলেঞ্চা শাক এ রোগের মহা ঔষধ। সাদা বেগুন দারুণ উপকারী। এছাড়া কলার থোড়, মোচা, ঢেঁড়স, ডুমুর, পালং শাক ইত্যাদিও উপকারী। কাঁচা রসুন রক্তে সুগারের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম। রক্তচাপ নিয়ন্ত্রণ। পটাশিয়ামে রয়েছে রক্তচাপ কমানো বা নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা। তাই উচ্চ রক্তচাপ থাকলে পটাশিয়াম সমৃদ্ধ শাকসবজি যেমন আলু, কচু, ঢেঁড়স, ঝিঙে, বিট, গাজর, মিষ্টি আলু বা রাঙা আলু, মটরশুঁটি, পালং শাক, বাঁধাকপি, নাটে শাক ইত্যাদি নিয়মিত আহারের তালিকায় রাখুন। এছাড়া সজনে পাতা সেদ্ধ ভাতের সাথে খেলে দারুণ উপকার পাওয়া যায়। কাঁচা রসুনেরও উচ্চ রক্তচাপ কমিয়ে আনার ক্ষমতা রয়েছে, তাই নিয়মিত 1 কোয়া করে কাঁচা রসুন ভাতের সাথে খেলে উপকার পাবেন। চোখের সমস্যা। ভিটামিন এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চোখের রেটিনা ও রগ গঠনের জন্য এই ভিটামিন খুবই প্রয়োজন। ভিটামিন এ এর অভাব থাকলে দৃষ্টিশক্তি হ্রাস ও রাতকানা রোগ হয়। চোখের সমস্যা প্রতিরোধে শিশুদের প্রথম থেকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। গাজর, বাঁধাকপি, লেটুস, পালং শাক, টমেটো, নটে শাক, মেথি শাক, সর্ষে শাক, লাল শাক, সজনে ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এছাড়া দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য বথুয়া এবং গিমা শাকও দারুণ উপকারী। অ্যাসিডিটির সমস্যায়। অ্যাসিডিটির সমস্যা এখন প্রতিটি ঘরে ঘরে। এর অন্যতম কারণ হলো নিয়ম না মেনে খাওয়া দাওয়া করা এবং খাবার ঠিকমতো হজম না হওয়া। প্রতিদিনের আহারে কয়েকটি সবজি রাখলে অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে যাবে। কলার থোড় খেলে হজম শক্তি বাড়বে। গিমা শাক, পুদিনা, চিচিঙ্গা, পটল, কাঁকরোল ইত্যাদি সবজি খেলে অ্যাসিডিটি ও গ্যাসের প্রকোপ কমবে। অ্যাসিডিটি ও গ্যাসজনিত পেট ফাঁপায় সর্ষে শাক ও থানকুনি শাক বেশ কার্যকরী। চর্মরোগ। চর্মরোগ হলো ত্বক সংক্রান্ত এমন এক সমস্যা যা নানান কারণে হতে পারে, তবে ত্বক পরিষ্কার ও রক্ত পরিশোধনের জন্য কিছু শাকসবজি বেশ উপকার লাগে এবং চর্মরোগের আক্রমণ প্রতিরোধ করতে পারে। মেথি শাক, নুনিয়া শাক, নটে শাক, নিম পাতা, হেলেঞ্চা শাক, করলা, কাঁচা হলুদ ইত্যাদি খেলে চর্মরোগের বিরুদ্ধে দেহের ভেতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কোষপাচড়া বা চুলকানি সারাতে নিম পাতা ভাজা, কাঁচা রসুন এবং হেলেঞ্চা শাক বেশ কার্যকরী। সুতরাং বন্ধুরা, খাদ্যের পুষ্টি গুণ এবং এর উপকারিতা সম্পর্কে জানা আমাদের প্রয়োজন এবং এর মাধ্যমে আমরা কোন রোগ নিরাময়, কোন সবজি বা শাক খাওয়া উচিত সেটা নির্ণয় করতে পারলে আমরা সহজেই সুস্থ হতে পারবো এবং রোগ প্রতিরোধ করতে পারবো এবং সুস্থ সবল জীবন যাপন করতে পারবো। তো এ বিষয়ে কিছুটা সচেতনতা এবং আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্যই মূলত আমাদের আজকের আলোচনাটি। আশা করি আমাদের আলোচনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে, আর লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে আমরা উৎসাহ বোধ করি পরবর্তীতে আপনাদের সামনে এই ধরনের আরো আলোচনা নিয়ে উপস্থিত হওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমাদের আলোচনা পাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।